বন্ধুরা সবাই কেমন আছে, চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। এসি ইনস্টল করা ভিডিওটা তো আমি কালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আজকে সকালে লাইন করে দিয়ে এসি ইনস্টল করতে আসবে। এটা আমি ভুল করে আজকে বলে ফেলেছিলাম, বাট এটা আগের দিন এসে লাইনটা করে দিয়ে গেছিলো এসির, যেই লাইনটা দেখছো কেসিং করা তা। আর এই আজকে হচ্ছে পরের দিন, মানে পরের দিন এসি ইনস্টল করতে আসছে। তো আমি পুরো ঘরটা গুছিয়ে নিচ্ছি, দেখো এই ঘর ফর সব পরিষ্কার করে নিচ্ছি, পর্দা ফর্দা সব খুলে নিয়েছি। খুলে তোমাদের তারপর দেখাচ্ছি। লোক আসবে ইনস্টল করতে, এখানে সব রেখে দিয়েছি। আরও তো রান্নাঘরের দিকে আছে, রান্নাঘরে সব কম্বল টম্বলগুলো রেখে দিয়েছি। তো দেখো কতটা কি দেখাতে পারি ভিডিও, আমি নিশ্চয়ই দেখাবো। তো এবার লোক আসবে এসি ইনস্টল করতে। আজকে জানি প্রচুর কাজের চাপ, প্রচুর খাটনি হবে শরীরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চলো। হ্যালো গাইস, এখন বাজে 3:15, আমি রাখি চলে এলাম পুরোনো ব্লগ নিয়ে, মানে সেই আমার এসি ব্লগটা নিয়ে চলে আসলাম। তোমাদের তো দেখিয়েছিলাম যে ঘরে এসি এসি মানে এসি কিনেছি, সব অল্প অল্প করে করে রেখেছিলাম। তোমাদের বলেছিলাম যে লাইন করবে, ইনস্টল করবে, সবই দেখাবো। তো এর জন্য ব্লগগুলো আমি রেখে দিয়েছিলাম পেন্ডিং করে করে। তারপরই হচ্ছে এসি যেদিনকে কিনলাম পরের দিন লাইন করলো, আজ ইনস্টল করবে, এরকমই। যাই হোক, তো সকালে বার হয়েছিলাম, বললো ইনস্টল করতে আসবে, এর জন্য দেখো সব গুছিয়ে নেওয়া হচ্ছে। মানে চেয়ারে রাখতে, এখানে থাক, যাই হোক না এখান থেকে সই দেবো না, নোংরা টেবিলে রেখে দেবো। তো যাই হোক, দেখলে তোমরা সব খুলে নিয়েছি। তো বাইরে একটু গেছিলাম, এসির লোক ফোন করলো, এসিটা এখন ছাড়া হবে না, যেহেতু আমাদের এখনও আর একটা মিটার বসাতে হবে, কারণ একটা মিটারে সবাই যেন এসির লোড নিতে পারে না। তো আমাদের বাড়ি এলাকাকে আরেকটা মিটার বসাবে, তারপর থেকে আমরা এসি ছাড়বো। তো যাই হোক, এই 1 মাসের মধ্যে ছাড়বো। এখন তো অত গরম নেই, জাস্ট কিনে নিলাম, কেন যেহেতু অফারে চলছিল কিনে নিলাম। এবার পরে গরম পড়লে আরও দাম বেড়ে যাবে, বুঝতে পারছো খুবই গরম পড়বে, যেন আগের থেকে কিনে নিয়েছি অফারে। তো যাই হোক, এর জন্য দেখালাম। আর এখন বাজে 3:15 হয়েছিলাম, একটু শোবো, রেস্ট আর হবে না আজকেরও। কালকেরও রেস্ট হয়নি, লাইন করতে এসেছিলো, আজকেরও হবে না। আর বাসন পড়েছে তার মধ্যে এক গাদা। আর রান্না আজকে করিনি কিছু, কালকে ভাত ছিল ওই খেয়েছি। তো তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো, তাই ভাবলাম দেখিয়ে দিই। আজকে ইনস্টল করতে আসছে, তো ইনস্টল করতে আসুক। বাসন দেখো শুধু, বাসন দেখো শুধু পুরো ভর্তি, কারণ এটা কালকে রাতের বাসন আছে। আর এখন ভাত খেলাম, হাঁড়ি ফাড়ি ফাঁকা হলো, ওই বাসন। আর এখানে সব এখানে রাখা, চেয়ারের মধ্যে সব রেখে দিয়েছি। তো যাই হোক, চলো ইনস্টল করতে আসুক, তারপর আবার ভিডিও অন করছি, যদি পারমিশন থাকে ভিডিও করব। জানি না, আমি তো কোনো এসি প্রথমেই এসে নিলাম, আর জানি না পারমিশন আছে নাকি। যেমন ক্রোমাতে যখন ঢুকে এসি, তোমাদের এসিটা দেখাচ্ছিলাম, আমি বললাম একটু ভিডিও করবো, বলছে আর করো, বলো অল্প একটু ভিডিওটা আমি করেছি। তো এটা দেখি পারমিশন নেবো, যদি বলে। যেমন ফ্রিজ যখন এসেছিলো আমি বলেছিলাম, বলছে না ভিডিও করা চলবে না। আমাকে বলেছিল যখন খুলছিল ভিডিও করতে না করেছিল। তো এইটা যখন খুলবে ভিডিও যদি না করতে পারি, পরে তোমাদের দেখাবো ইনস্টল কর, মানে পরে দেখ। যাই হোক, চলো এখন বাসনটা সেটা মেজে নিই, ওরা আসতে থাক, তারপর তোমাদের বাদবাকি সব দেখাচ্ছি কী কী হবে। তো চলো এখনের মধ্যে টাটা। দেখো এসি ইনস্টল করা লোক চলে এসছে। তো আমি বললাম যে আমি একটু ভিডিও করব, বলছে কি হ্যাঁ করো। তখন আমাকে বললো তোমার কি চ্যানেল আছে? আমি বললাম হ্যাঁ দাদা, আমার ইউটিউব চ্যানেল আছে। নাম ফাম জিজ্ঞেস করলে, যাই হোক। তো আমি দাদাকে বললাম, তো আগে তো ফ্রিজ এনেছিলাম, তখন তোরা পারমিশন দেয়নি। বলছে না, আমাদের কোনো ব্যাপার না, তোমরা ভিডিও করতে পারো। তো যেই সাদা গেঞ্জি পরে যে দাদাটা যে খুলছিল, দাদাটা ভীষণ ভালো, আমি ওনার সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। আর নীল গেঞ্জি পরে দাদাটা ভালো, বাট সাদা এই দাদাটা বেশি ভালো। তো যাই হোক, তো দেখো এসি ইনস্টল করবে, সব খোলাখুলি করছে, আমি ওখানে দাঁড়িয়ে ভিডিও করছি, গল্পও করছিলাম যে দাদা এসিটা ভালো হয়েছে কি না এইসব। তো এবার দেখো দিয়াল ফুটো করে এসিটাকে লাগানোর জন্য একদম সেট ফেট করছে, আমি দাঁড়িয়ে ভিডিও করছি। আর নিচে দাদাটা বসে সব সেট করছে, বাইরে মনে লাগাবে আউটডোরে। তো আমি দাদাটার সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওকে, এসিটা এমনি ভালো হয়েছে, সুন্দর। এই একটা প্রথম থেকে এটাই নিয়ে নিয়েছি, আজ কোনো পছন্দ করিনি কিছু না। কোম্পানিটা ভালো তো দাদা? আমি তো এটা দেখে নিয়েছি কোম্পানি। এটা পাস আমি খারাপ বলে নিলাম। এই কোম্পানি পাস নাকি পাওয়া? কেন এই পাইপগুলো ইসের সাথে থাকে না? ইসের সাথে এই পাইপগুলো দেয় না? মেন পাইপ তো এটা গ্যাসের পাইপ এগুলো তো থাকেই। এইগুলি দেবে। হ্যাঁ, না থাকলে তো 3000 টাকা ওটাই দাম। দেখলে বন্ধুরা, আমি দাদাগুলোর সাথে গল্প করছিলাম যে, আর যাই হোক যেটা বলছিলাম, আমি আমার গলাটা তোমরা ইগনোর করো, গলার অবস্থা ভীষণ খারাপ। এসি কেনার কয়েকদিন আগে আমি রোদের থেকে এসে স্নান করেছিলাম। তো ওই গরমের মধ্যে মানে আমি এসে স্নান করে নিয়েছিলাম, তারপর দিয়ে গলায় আমার একদম অবস্থা খারাপ, গলার সাচ্ছেই না। তো যাই হোক, দেখে এসি ইনস্টল করে দিয়ে চলে গেলো, দাদাগুলি বলে গেলো এরমভাবে ইউজ করবে, 23-এ রাখবে। তো সব দেখি ফেকি দিয়ে গেলো। তো চলো, এখন এসি লাইন আমাদের দেয়নি, কবে দেয় দেখি। এসি ইনস্টল করে দিয়ে চলে গেলো, এসে লাগিয়ে। ঘরের অবস্থাটা শুধু দেখো, এটা তো আমি পরিষ্কার করে নিয়েছি পুরো ধুলো। দেখো শুধু, দেখো শুধু, জানলা থেকে শুরু করে বাইরে তো আরও ভর্তি, তোমাদের কি দেখাবো। এদিকে দেখো, দেখো বিছানা দেখো শুধু।
তোমাদের তো দেখাতেও পাচ্ছি না, লাইটটা কম বলেই দেখো বিছানার অবস্থা দেখো শুধু। এসি লাগানো শুধু, খাট ফাট তো অর্ধেক আমি ঝেড়ে নিয়েছি, দেখো সব আমি এগুলো ধুলো ঝেড়ে নিয়েছি। নিচের অবস্থা দেখো শুধু, পা দেওয়া যাচ্ছে না, কিচকিচ করছে দেখো। চেয়ার ফেয়ার দেখো, নিচ দেখো কি নোংরা নোংরা। এই ঘর ওখানেও আছে সব, ওখানে বক্স ফক্স রাখা। এই দেখো অবস্থা দেখো ঘরের শুধু। এই আমাকে আমার জীবন শেষ, মুছতে দেখে এসি দেওয়ালও ধুলো গেছে, দেওয়ালগুলো শুকনো কাপড় দিয়ে মুছতে হবে। সব আমার এখন খাটনি বাড়াবে। তো চলো পরিষ্কার করে তারপর দেখা করছি। চলো বন্ধুরা, এবার যুদ্ধে নামা যাক, এবার ঘর গুছানোর পালা। এবার যাবে জীবন শেষ হবে আমাদের গুছাতে পুরো ঘর। তো দেখো আমার বরকে আমি প্রথমে মুছেছিলাম, ওইটা ভিডিও করিনি কারণ আমি মুছে ফুছে ক্যামেরা সেট করছিলাম, ও ততক্ষণ করছিল। বাবার আমি করছিলাম, এরকম করে দুজনে করছিলাম মিলেমিশে। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, সেটা তোমাদেরকে আমি বলছিলাম। তো যাই হোক, গলাটার যে অবস্থা, যেহেতু ভয়েসটা অনেক পরে দিচ্ছে তো ভিডিও, তাই তোমার গলাটা এরকম পাচ্ছ আমার আরও। তো যেটা বলছিলাম, আমাদের কিন্তু এখনও লাইন দেয়নি এসির। এসি ইনস্টল করছি, ঠিকই লাইন দেবে, তারপর আমরা এসি ছাড়বো। তো চলো দেখো কাপড়টা দেখো শুধু, পুরো কালো লাল হয়ে গেছে কাপড়। এটা বলছিলাম এসির লাইন এখনও দেয়নি, কারণ হচ্ছে কাকিদের আরেকটা মিটার বসাতে হবে। আমি জানি না এসির জন্য নাকি মিটার বসাতে হয়, যেটা শুনলাম। তো কাকিরা মিটার বসাবে, তারপর লাইন দেবে। তো আমাদের লাইন দিয়েছিল অনেক, মানে মাসের হাফ থেকে আমরা লাইন পেয়েছিলাম। ধরো মাসে 30 দিনে 1 মাসে তার হাফ থেকে লাইন পেয়েছি, মানে মাস শেষের কদিন আগে আমাদের লাইন দিয়েছিল, তারপর থেকে এসি ছেড়েছিলাম। তো যাই হোক, এখানে পুরো পরিষ্কার করে নিচ্ছি, জীবন তো পুরো শেষ পরিষ্কার করতে। তো চলো দুজন মিলে হাতে হাতে করি না। আর এখানে তোমাদের আমি বলছিলাম যে আমার বিছানার এত অবস্থা খারাপ যে গদিটা নিয়ে আমাকে ছাদে গিয়ে ঝাড়তে হবে, বড় গদি, কারণ ঘরে ঝাড়লে ঘর নোংরা যাবে। তো গদিটা দেখো কত নোংরা হয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো, আজকে তো আমার জীবন পুরো শেষ, এত খাটনি আমার চোখ মুখ থেকে বুঝতেই পারছো। তো ফোনটাকে রাখবো, মাথাও কাজ করে না। বল কি বলছিলি? তো যাই হোক, দুজন মিলে ধরে আমরা গদিটাকে নিয়ে ঝাড়াঝাড়ি করছিলাম। আর গদিটা প্লাস্টিকগুলি ছিঁড়ে গেছে, তো কিছুতে আমি ঝাড়তে পারছি না, কতবার করে ঝেড়েছি, ঝাড়ার পর বারবার ঝাড়ছি, প্লাস্টিক খুলে যাচ্ছে। ভাবছিলাম প্লাস্টিকগুলো ছিঁড়ে দেবো, তাহলে না, তাই প্লাস্টিকগুলো ছিঁড়লে যদি একদম বাজে লাগে, তা ছিঁড়িনি। তো যাই হোক, ভিডিওটা কিন্তু অনেক বড় ছিল, আমি রানিং করেছি বলে ছোটো লাগছে, অনেকবারই ঝেড়েছি। তারপর দুজনে মিলে এদিক ওদিক করে গদিটাকে, মানে কি বলবো, বুঝতেই পারছি না কীভাবে পাতবো। লাস্টে কোনোভাবে ফাইনালি দুজনে পেতে নিলাম। পাতার পর আমি, মানে এটা তো রানিং করেছি, ভিডিওটা অনেক বড় ছিল। তো তারপরে আবার বিছানায় উঠে যে বিছানা ঝাড়ছি চাদর পাতবো বলে ভালো করে পরিষ্কার করে ঝাড়লাম, যেটা আমি মুছেও ছিলাম, ওইটা দেখাইনি। এর কারণ বারবার না ক্যামেরাটা পড়ে যাচ্ছিলো, ক্যামেরা ধরার লোক ছিল না, আমার হাজব্যান্ড ওইদিকে কাজ করছিল। তো ওকে বললাম, ও তারপর ধরেছে, নাড়াচ্ছে এত আমাকে ভালো করে তোমরা দেখতে পাচ্ছ না। তো এর জন্য ভেবেছিলাম ভিডিও করবো না, দুধ। তা বললাম না, তোমাদের দেখাই যে এসি আনার পর কতটা কষ্ট হয় ঘরটা পরিষ্কার করতে। তারপর কোনোভাবে ও ধরলো যে আমি মোছামুছি করছি, তার আগেও অনেকবার মুছেছি, ওইগুলি দেখাইনি। আবার মোছামুছি করছি, ভীষণ কষ্ট হচ্ছিল, কী বলবো, এরকম গরমও ফেলেছিল। তো চলো, এখনো কিচ্ছু কাজ হয়নি, আবার মুছতে হবে ঘর। ঘর পা দাঁড়াচ্ছে না, কিচকিচ করছে, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, অনেক কাজ, পুরো লাল লাল জল। চলো বন্ধুরা, এবার ঘর ঝাড় দিই, ঘর ঝাড় দিতে হবে এবার। বন্ধুরা, আমি কিন্তু বিছানাটা করার পর আমি কিন্তু অনেক কাজ করেছিলাম অফ ক্যামেরায়, পুরো ঘর কিন্তু মোছামুছি করেছি, মানে ফটো ফ্রেম যা যা ছিল সেলফ টেলফ মুছেছি। এমনি ক্যামেরা ধরে লোক নেই বলে আমি আর দেখাইনি। ধুলো দেখো শুধু, ভেতরে ধুলো উঠছে দেখো, দেখতে পাচ্ছ, ধুলোতে সাদা হয়ে গেছে দেখো। ধুলো দেখো শুধু, দেখো লাইটের আলোতে ধুলো বোঝা যাচ্ছে, দেখো দেখো ডাস্ট দেখো, ধুলো দেখো শুধু, এখনও দেখো ভেতরে, যে অত ভেতরে তো ঢুকবো না, তাই দেখো। দেখলে তো বন্ধুরা যে কতটা ধুলো, মানে ধুলো পুরো সাদা হয়ে আছে। তো যাই হোক, আমার একটু কষ্ট হচ্ছে এই কাজগুলি করতে, কিন্তু একদিক দিয়ে আমার খুব হ্যাপি যে আমার ঘরে একটা এসি এসছে। এই গরমে গরম সহ্য করা যাচ্ছিলো না, আমাদের 4 তলার উপরে ঘর, ভীষণ গরম। আমার বরকে একবার শুধু বলেছি খুব গরম লাগছে, আমাকে এক কথাতে এসি এনে দিয়েছে, ফ্রিজ এনে দিয়েছিল, সেটা দেখেছো তোমরা। তো যাই হোক, একটা কথা বলে না বলে পাচ্ছি না। আমি এটা বলছিলাম, দেখো আমার বাপের বাড়ির অবস্থা খুব একটা ভালো না। আর বাপের বাড়িতে এরকম এত কিছু আমাদের কোনোদিন ছিল না, ফ্রিজ এসি এসব কিছু ছিল না বাপের বাড়িতে, খুবই কষ্টে দিন কেটেছে। বিয়ের পর একটু সুখের মুখ দেখেছি, আর সব হাজব্যান্ডেরই কর্তব্য তার ওয়াইফকে সুখে রাখার। তো আমার হাজব্যান্ডকে আমি একবার বলেছি উপরে থাকি, খুব গরম, ও যেইভাবে হোক ইএমআইতে হোক ক্যাশে হোক ফ্রিজ এসি সবই এনেছে, তোমরা দেখতেই পেরেছো। তো ওর ওই স্যালারির থেকে পুরো ঘর ভাড়া আমাকে রেখে সংসার সামলানো খুব একটা চারটিখানিক কথা না, যেহেতু আমরা ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাই না, এর জন্য আমি ইউটিউবটা খুলেছি যাতে আমার হাজব্যান্ডকে আমি কিছু হেল্প করতে পারি, কিন্তু এখনও আমার ইউটিউব থেকে কোনো আর্নিং হয় না। যত ছাড় দিচ্ছি চন্দন পাঠাচ্ছে, চন্দন।
দুবার করে ঝাড় দিলাম, কারণ কি মুছতে এত সুবিধা, মুছে বার হয়ে যাওয়া পুরো। ধরো আমার কথা হয়তো তোমাদের শুনতে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার গলাটা এতটা বসে গেছে, আমি কথা বলতে পারছি না, কথা বলছি তো সেটা জড়িয়ে যাচ্ছে কথাটা, ভীষণ গলাটা ব্যথা। তো চলো দেখতে থাকো। আমার ঘর মোছা পালা শুরু, তো ভিডিওটা দেখো কতক্ষণ ধরে আমি ঘর মুছবো শুধু। তো দেখো আমাদের সময় হচ্ছে যারা 1995 সাল থেকে 2020 সালে জন্মগ্রহণ করেছে, তখনকার সময় না ছিল ইলেকট্রিক, না ছিল ফ্রিজ, না ছিল এসি, না ছিল গ্যাস, কিচ্ছু ছিল না। আমরা তো হাত পাকা হাতে খেতাম, হেলিকেনে আরও, তারপর তোমার ল্যাম্প ছিল, তখন ওসবের আলোতে পড়াশোনা করেছি। তো গ্যাস ছিল না, তখন ছিল উনুন, তারপর তোমার ইট দিয়ে 3টে ইট দিয়ে রান্না করা হতো, জনতা স্টোভ এসব ছিল। আমার মা তো করতে করতে নিজে ঘুমিয়ে পড়তো, খালি হাত থেকে খালি পাখা পড়ে যেত। আর আমাদের ওপর থেকে ইলেকট্রিকও আসেনি, রাস্তাতে লাইটও ছিল না আমাদের সময়, সব তো পরে হয়েছে 2003 সাল না 4 সালে, যাই হোক। তো এখনকার সময় তো অনেক উন্নতি করেছে, আগেকার দিনে সব সত্যবাদী মানুষ ছিল, এখন তো মিথ্যাবাদীর যুগ, সব মিথ্যা কথা বলে। তো যাই হোক, আমার হাজব্যান্ড যেই সুখগুলি বাপের বাড়িতে পায়নি, আমাকে ওর কাছে এনে দিয়েছে, একবারে এক কথায় সব এনে দিয়েছে। শুধু একটা গাড়ি আমাদের নেই, গাড়িটা হলে হয়ে যাবে। তো ওর যা স্যালারি, ওই স্যালারির থেকে আমাদের একটা মানে একটা ফোন পর্যন্ত কেনা যায় না এখনকার সময়। ওই স্যালারিটা আমার বর পায়, স্যালারিটা বলতে নেই বলে আমি বলছি না। তো ওই স্যালারির মধ্যে ও ঘর ভাড়া দিয়ে এত ইএমআইতেই জিনিসপত্রগুলি কিনে ইএমআই টানছে, এটাই কজন পারে। তো তাও দুজনে অনেক কষ্ট করে সংসারটাকে চালাচ্ছি, ইউটিউবে মনিটাইজেশন হয়নি, সব নিজেদের টাকায়। কি কষ্ট, প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। ভালো করে ধোয়া খুলে। তো গাইস আমি ঘর মুছছিলাম, ঘর মুছতে মুছতে মেমোরি পুরো ফুল হয়ে গেছিলো। এখন বাজে 6:45, মানে 6:40 এসেছিল 2:30-এর সময়। ওই যখন ভিডিও 2:30-3টে এরকম হবে, 3টে হবে, তখন তোমাদের তো ভিডিও করে দেখিস, টাইম ঠিক মনে নেই। তো যাই তখন এসছে, আর এখন গেল, দেখলো তো গেলো, তারপর ঘর পরিষ্কার করলাম। তাই বলছি এসি নেওয়া, এসি ইনস্টল করলেও মানে এত যে অসুবিধা আমি জীবনে জানতাম না। আমার দেখো চোখ মুখ দেখো আমার কী হয়েছে, মানে ঘুম হয়নি, শরীর এত খারাপ লাগছে। যাই হোক, মেমোরি ফুল হয়ে গেছে, বেশি কথা বলবো না, আবার বন্ধ হয়ে যাবে কখন ফোন। তো চলো আমি ঘরটা তোমাদের ব্যাক ক্যামেরা দেখা যে আমি এতক্ষণ থেকে কীভাবে পরিষ্কার করলাম, মানে আমার শরীরে কী হলো। তো চলো তোমাদের দেখাই, তারপরে আমি ভিডিওটা শেষ করবো। তো চলো থেকে দেখাই, সব ঝাঁট দিলাম, ঠিক আছে, দেখে নাও। ঝাঁট দিয়ে পেটি পরিষ্কার করলাম, ঝাঁট দিয়েছি, পুরো ধুলো ছিল, এই সব ঝাঁট দিলাম। ঘর এই যে মুছলাম, দেখো পুরো পরিষ্কার চকচক করছে, ধুলোনি, পুরো পরিষ্কার ধুলোনি। স্টার্ট করলাম, দেখো ঘর মুছলাম, ঝাঁট দিয়েছি, মুছেছি, দেখো একটা ধুলো আছে কোথাও, পুরো চকচক করছে। এগুলি পাতলে হয়ে যাবে, জানলা পর্দা আটকালে হয়ে যাবে। দেখো ঘর চকচক করছে, চকচক দেখো, এই দেখো পুরো চকচক করছে, দেখো একটা ধুলো নেই, সব পরিষ্কার করেছি, খাট থেকে জানলা থেকে, দেখো দেখো সব চকচক। দেখো বসে বিছনা পাতবো, দেখো চকচক পুরো, কত ময়লা ছিল ঘরে, দেখো সব চকচক। এই সবও মোছা হয়ে গেছে আমার, আরেকবার তো মুছবো, কারণ আবার ঘর যখন এসে করেছি একটু ধুলো উড়েছে। এই সব মুছেছি, কিন্তু ইগনোর করো, এখন এইভাবে রেখেছি, পরে ভাঁজ করছি। এইসব আরেকবার করে মুছবো এগুলো, কিন্তু ঘর ফর দেখো পরিষ্কার সব করে দেবো। এই সেলফটা মোড়া থাকতে থাকতে পুরো পরিষ্কার করেছে, দেখো। আবার ধুলো হালকা উড়েছে, ওটা আবার না হালকা ধুলো আছে, দেখো হালকা পড়েছে, তাও আমি আবার পরিষ্কার করবো, দেখো এটাও করে নিয়েছি, খাটও করেছি। তো দেখেছো তোমাদের বাইরে সব পরিষ্কার করে দিয়েছি, ফ্রিজও পরিষ্কার করলাম, ফ্রিজে ওপরটা ধুলো ছিল, ওপরটাও পরিষ্কার করলাম। তো চলো ঘর কেমন হয়েছে বলবে, আমাদের বেডরুম কেমন লাগছে বলো, হেভি লাগছে। তো চলো সব পরিষ্কার করতে জীবন শেষ। তো যাই হোক বন্ধুরা, তো ভিডিওটা আমি এখানে শেষ করি। আর আমার এসি কেমন হয়েছে বলো। আমার কিন্তু এখনও ইউটিউবে চ্যানেল মনিটাইজেশন অন হয়নি, ঠিক আছে। তো এইগুলো কিন্তু সব আমাদের নিজেদের টাকা দিয়ে করছি, আমাদের জমানো টাকা, আমরা কিন্তু কোনো ইউটিউবে পেমেন্ট পাই না, কারণ আমার 4000 ফলোয়ার্স তো হয়ে গেছে, কিন্তু আমার মনিটাইজেশন এখনও অন হয়নি। কারণ তোমরা ভিডিও বেশি করে দেখছো না, বেশি করে দেখলে ওয়াচ টাইমটা পারবো, ওয়াচ টাইম এখনও কমপ্লিট হয়নি। যাই হোক মনিটাইজেশন বলছি, ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। তো ইউটিউবের থেকে আমি কোনো কিছু পাই না, জিরো আর্নিং, আমার কোনো মনিটাইজেশন অন না হলে তো আর্নিং হবে না, বাদ দাও। তো যাই হোক তোমরা একটা ভিডিও বেশি করে দেখো। আর একটা স্বপ্ন আছে আমার, দুটো স্বপ্ন পূরণ হলো, অনেক স্বপ্নই হয়েছে তোমাদের সাথে, এখান থেকে ভিডিও করছি, গ্যাস নিয়েছি, খাট নিয়েছি, ফ্রিজ নিয়েছি, এসি নিলাম, সব আমার বরের কাজের টাকা, আবার আমাদের কিছু জমানো টাকা, আমার ভান্ডার ভেঙেছে, ওই ভিডিওটা তোমাদের শর্টসে দেখাবো। ভান্ডারে 3000 টাকা জমিয়েছিলাম, মানে সব মিলেই কুড়িয়ে যা ছিল এসি নিয়ে নিয়েছি। আর এবারে আর একটা স্বপ্ন হচ্ছে, প্লিজ ওইটা তোমরাও একটু পূরণ করে দিও, একটা বাইক নেবো, কারণ আমাদের গাড়ি নেই, দেখো খুব কষ্ট হয়, গাড়ির স্বপ্ন আছে। আর রিমোট ওখানে রাখ, তো যেদিনকে একটা গাড়ি হবে, আর একটা নিজের বাড়ি তো আছে, বাট ওইটা একটু দূরে, যা মানে ওখানে গেলে আর এখানে আসতে পারবো না, 3 ঘন্টা 4 ঘন্টার রাস্তা। তো যাই হোক, তো একটা গাড়ির স্বপ্ন আছে, চার চাকা বলছি, সরি, আসলে আমার শরীরটা দেখছি তো ঘুম হয়নি না, আমার শরীরটা খারাপ লাগছে। তো একটা বাইকের স্বপ্ন বা স্কুটি, যাই হোক।
তোমরা না স্বপ্ন পূরণ করলে আমাদের তো করতে হবে, তাও তোমরা প্লিজ একটু মানে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, বেশি করে ভিডিও দেখো, ফুল ভিডিও দেখো। আর আমার অনেক ভিডিও জমানো আছে বন্ধুরা, আমি ছাড়বো আস্তে আস্তে করে। আমার শরীরটা খুব খারাপ, জানি, ডাক্তার দেখিয়েছিলাম, এখন আবার গলা বসে গেছে। ওর জন্য আমি সারাক্ষণই আমার শরীরটা খারাপই থাকে, তাও সব কাজ করি। এই শরীর নিয়ে কিন্তু এটা বলতে হবে, সব কাজ করি, আমি বসে থাকি না। তো যাই হোক চলো। তো আর যেটা বলছিলাম, আমার এসি কেমন হয়েছে বলো। এই যে এসি, খুব স্বপ্ন ছিল, ভীষণ স্বপ্নের থেকে বড় কথা সত্যি বন্ধুরা, এই বাড়িতে যা গরম, তোমরা আমাকে আগে ভিডিওতে দেখেছো, আমি সিঁড়ির ওখানে শুয়ে থাকতাম, এত গরম থাকতে পারতাম না। মানে আমাদের 4 তলায় যেহেতু 43-42 ডিগ্রি গরমে ছিলাম, মানে আমরা সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। তাই এসিটা নিলাম, অনেক কষ্ট হয়েছে নিতে, একটু টাকা গেছে, ব্যাংক ব্যালেন্স ফাঁকা, নিতে হয়েছে, কিচ্ছু করার নেই। জমানো টাকাও শেষ, ভান্ডারের টাকাও শেষ। আবার 2টো ভান্ডার কিনেছি জমানোর জন্য। ওই যে একটা প্যাঁচা, এখানে একটা দেখো সিলিন্ডার আমার ফটোর পিছনে। এইগুলিতে টাকা জমলে একটা সোনা কানের করার ইচ্ছা আছে, দেখি সোনা কানের করবো, তোমাদের দেখাবো ভান্ডারের টাকা দিয়ে কী করি। তো চলো বন্ধুরা, বাইকের স্বপ্নটা পূরণ হলে আমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। আমার আর কী বলবো, আর কিছু নেই। তারপর টুকটাক যা আছে, সোনা গয়না তো মেয়েদের থাকে, ওইটা কবে হবে যাই না। তো চলো, ভিডিওটা কেমন লাগলো বলো। আমি ভিডিওগুলি অনেক কষ্ট করেছি, মানে ভিডিও করবো না, ওদেরকে থামস আপ দেবো না মিষ্টি দেবো, আমি কিছু বুঝতে পারছিলাম না, লজ্জা লাগছিলো, তো যাই টুকটুক করে করেছি। তো ভিডিওটা কেমন লাগলো বলো। ভিডিওর শেষে যে খাটনিটা হয়েছে, এটা আমার সবথেকে কষ্ট হয়েছে শরীরে। আমার এখন শরীর মানে ক্লান্ত হয়ে গেছে, আমি একটু শোবো, একটু কিছু খেয়ে তারপরে বার হবো। আবার গড়িয়াতে আলু ফালু কিনতে যেতে হবে, ঘরে আলু নেই, রাত্রে আলু সিদ্ধ ভাত খেয়ে শুয়ে পড়বো, এর জন্য ভিডিওটা বড় করলাম না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। আর আমার প্লিজ আমার নেক্সট স্বপ্নটা পূরণ হলে তোমাদেরকে আগে বলবো। তো চলো, টাটা।